প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা সূচক লগারিদম অধ্যায়ের সব এমসিকিউ গুলো ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে ফেলব। তো প্রথমেই আমাদের এখানে একটি এমসিকিউ আছে, লগ 2 ভিত্তিক লগের 1/4 বের করতে হবে। তো যে কোনো ভিত্তিক লগের জন্য আমরা এখানে ক্যালকুলেটরের এই বাটনটি প্রেস করব। তাহলে এখানে আমাদের ভিত্তিটা দিয়ে দিব 2 আর আমাদের আছে হচ্ছে 1/4। তাহলে 1/4 ইজিক্যাল টু দিয়ে দিলাম। তাহলে আমাদের অ্যান্সারটা আসে -2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেন হচ্ছে আমরা এটাতে চলে গেলাম লগ 5 ভিত্তিক লগের 1/25। তাহলে এখানে আমরা 1/25 আর লগের ভিত্তিটা হচ্ছে আমাদের 5। তাহলে আমরা 5 দিয়ে দিলাম। তাহলে আমাদের অ্যান্সারটি চলে আসলো -2। সেম ভাবে এই অঙ্কটিও আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবো। x√x এর x ভিত্তিক লগ কত? তাহলে আমরা এখানে x এর যে কোনো একটি ভ্যালু ধরবো। ধরলাম যে x এর ভ্যালু আমরা ধরলাম 2। তাহলে আমরা এখন এর x ভিত্তিক লগ কত? তাহলে আমরা এখন লিখে ফেলবো x এর ভ্যালু যেহেতু 2 ধরছি, তাহলে 2√2 আমাদেরকে লিখতে হবে। 2√2 ইজিক্যাল টু হচ্ছে আমাদের 3/2। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 18 এর 3√2 ভিত্তিক লগ কত? তাহলে এখানে আমাদের আবারও আমরা লিখে ফেলবো, ভিত্তিটা হচ্ছে আমাদের 3√2। তাহলে 3√2 ইজিক্যাল টু হচ্ছে আমাদের বের করতে হবে 18 এর। তাহলে 18 দিয়ে দিলাম। তাহলে অ্যান্সার হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সিমিলার ভাবে তোমরা এই অঙ্কটি পারবা। তো এই অঙ্কটি আমি তোমাদের করে দেখাই। তাহলে লগ 3 ভিত্তিক এই লগটি হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা ক্যালকুলেটরের লগ বাটনটি চেপে 3 ভিত্তিটা দিয়ে দিব। তারপরে আমাদেরকে এখানে 3 দিব। তারপর এখানে আমাদেরকে এই 3⁻1/3 উঠানোর জন্য এখানে শিফট এই যে √2 আমাদের ক্লিক করতে হবে। তাহলে আমরা এই বাটনটি পেয়ে যাব। ইজিক্যাল টু হচ্ছে আমরা 4/3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 4/3। তো সিমিলার ভাবে আমরা এখানে এই অঙ্কটিও করে ফেলতে পারবো। তো প্রথমেই আমাদেরকে লগ এখানে আমাদেরকে ভিত্তিটা দিতে হবে। ভিত্তিটা হচ্ছে আমরা x ধরলাম, তাহলে 4। তাহলে আমরা অপশন থেকে এখন দেখবো যে x এর কোন মানের জন্য এই সমান চিহ্নের এপাশে 2 আসে। তো আমরা এখানে CALC বাটন চেপে x এর প্রথমে 2 দিলাম। তাহলে কি 2 আসে? হ্যাঁ, তাহলে x এর 2 এর জন্যই 2 আসে। তাহলে ক নাম্বারটি আমাদের অ্যান্সার হবে। অন্যান্য সবগুলোর জন্য আমরা চেক করলে অ্যান্সারটি পাবো না। সিমিলার ভাবে এই অঙ্কটিও আমরা এখানে করে ফেলতে পারবো। তাহলে এখানে x এর মানটি আমাদের ইনপুট দিতে হবে। তাহলে x এর মান আমরা যদি 2 দিই, তাহলে x এর মান 2 দিলাম। তাহলে 2 আসে, কিন্তু আমাদের এখানে -2 আসতে হবে। তাহলে x এর মান আবার 1/2 দিলাম, কি আসে দেখি। তাহলে -2 আসে। তাহলে সমান চিহ্নের পাশে -2 আসে। তাহলে এই খ নাম্বারটি আমাদের অ্যান্সার হবে। সিমিলার ভাবে আমরা এই অঙ্কগুলোও ক্যালকুলেটরের মাধ্যমেই সলভ করে ফেলতে পারবো। যেমন এখানে বলা আছে যে 2√2 ভিত্তিক 144, এটা আমি তোমাদেরকে দেখাইছি, এগুলো ইজি আছে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। তাহলে আমরা এখন এখানে লিখে ফেললাম। আমাদের বলা আছে হচ্ছে লগ ভিত্তিটা আমাদেরকে দিতে হবে। তাহলে এটাতে আমরা ক্লিক করব। তাহলে 3 হচ্ছে আমাদের ভিত্তি এবং এটার হচ্ছে আমরা দিয়ে দিলাম শিফট এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের 3 আর হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই √3। তাহলে এটার মানটা আমরা পেয়ে গেলাম 5/6। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে 5/6। তো সিমিলার ভাবে আমরা এই অঙ্কগুলো সব লগের মানে শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করেই আমরা করে ফেলতে পারবো। তো এই অঙ্কটি আমি তোমাদেরকে করে দেখাইছি x ভিত্তি ধরে। এখানে x এর মানটি অপশন থেকে ইনপুট দিয়ে এপাশে -6 আসবে। তো আমরা নেক্সট সূচকের কিছু অঙ্কে চলে যাই। তো এখানে আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমেই করে ফেলতে পারবো। যেমন এই অঙ্কটি একটু কঠিন আছে, তাহলে এই অঙ্কটি আমরা করে ফেলি। তাহলে প্রথমেই আমাদেরকে √2 দিতে হবে। √2 দেওয়ার পরে আসলে
1/3 আছে, তাহলে আমাদেরকে এখানে শিফট রুট ওভার চাপতে হবে। তারপর আবারও রুট ওভার আছে, আবারও তাহলে আমরা রুট ওভার দিয়ে দিলাম। তাহলে 4096 ইজিক্যাল টু আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম 2। তো এইভাবে আমরা এই অঙ্কটিও আমরা সলভ করে ফেলতে পারবো। তাহলে শিফট এখানে রুট ওভার প্রেস করলেই আমাদের 5 চলে আসবে। তারপর হচ্ছে মাল্টিপ্লাই, তারপর শিফট রুট ওভার 3 প্রেস করলে এখানে 5 চলে আসবে, ইজিক্যাল টু আমরা পেয়ে যাব হচ্ছে 2.43। তাহলে এটা অ্যান্সার ইজিক্যাল টু আমরা যদি ক্লিক করি 2.92, তাহলে আমাদের অপশানের কোনটার জন্য 2.92 আসে, তাহলে আমরা 25 এর জন্য আমরা এটা পাবো। তাহলে শিফট 25, এই যে 2.92, আমরা অপশানে সবগুলোই চেক করব, করে দেখব কোনটার জন্য 2.92 আসে, তো সেটাই হবে আমাদের অ্যান্সার। তো সিমিলার ভাবে আমরা নেক্সট কোশ্চিনে চলে গেলাম। সূচকের আরো কিছু অঙ্ক আমরা আসলে ক্যালকুলেটর দিয়েই করে ফেলবো। তো এই অঙ্কগুলো আমরা সুন্দরভাবে ক্যালকুলেটর দিয়েই করে ফেলতে পারবো। যেমন এখানে আছে হচ্ছে, এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা ইকুয়েশনটি উঠাই ফেলবো। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব রুট ওভার 5, তারপর ব্র্যাকেট ক্লজ, তারপর পাওয়ার আছে হচ্ছে আমাদের x প্লাস 3, তাহলে x প্লাস হচ্ছে আমাদের 3, তারপর এখান থেকে আমরা ইজিক্যাল টু আলফা চেপে ইজিক্যাল টু দিব, দেন হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে রুট ওভার 5 টু দি পাওয়ার 4, তাহলে এখানে আমরা স্কোয়ার দিলাম, 4 দিলাম, তাহলে এখানে চেপে আমাদেরকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, দেন 2x মাইনাস 1, তাহলে 2x, x মানে হচ্ছে x মাইনাস 1 করে আমাদেরকে শিফট সলভে ক্লিক করে x এর জন্য আমাদেরকে সলভ করতে হবে। তাহলে x এর জন্য আমরা সলভ করতে দিলাম। আসলে ইকুয়েশনটা একটু বড়, এই কারণে আর কি সমাধানটা দিতে পারতেছে না, মানে একটু ভুল করতেছে। তো এক্ষেত্রে আমরা আরেকটা ট্রিক্স এখানে আমরা অ্যাপ্লাই করব, সেই ট্রিক্সটা আসলে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তাহলে প্রথমেই আমরা যদি এই ইকুয়েশনের এই পোর্শনটা এর নিচে নিয়ে আসি, তাহলে এ পাশে কি থাকবে, 1 থাকবে। তাহলে আমরা প্রথমে ইকুয়েশনটি এ পাশে উঠে ফেললাম। তাহলে ফার্স্ট ব্র্যাকেট রুট ওভার 5, তারপর হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লজ, এটার পাওয়ার হচ্ছে x প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের রুট ওভার 5 টু দি পাওয়ার আছে হচ্ছে 4, তাহলে আমাদেরকে এটা ক্লজ করতে হবে। এটার হচ্ছে পাওয়ার আছে হচ্ছে আমাদের 2x মাইনাস 1, তাহলে এখানে আমরা এই পাশে আনলাম মানে কি ওই পাশে 1 থাকলো। তাহলে এখন অপশানের x এর মানগুলো আমরা ইনপুট দিব এবং যেটার জন্য 1 আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ক্যাল বাটন চাপবো, চেপে 1 ডিভাইডেড বাই 7 দিলাম, এটা কি আসে, আমরা দেখি 1 আসে কিনা, না আসে না। তারপর আমরা যদি 1 দিই, তাহলে হ্যাঁ 1 দিলে আমাদের 1 আসে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো সিমিলার ভাবে এই অঙ্কটিও আমরা সেম ভাবেই করে ফেলতে পারবো। x এর মান কত, তাহলে আমরা ক্যালকুলেটরে এটা উঠাই ফেলবো। আসলে এইভাবেই সাধারণত হওয়ার কথা, যদি না হয় তাহলে আমরা ওই আগের ট্রিক্সটি অ্যাপ্লাই করব। তাহলে 5 টু দি পাওয়ার হচ্ছে আমাদের x প্লাস 1 ইজিক্যাল টু হচ্ছে আমাদের শিফট, এটা চাপলে আমাদের এরকম চলে আসবে 5, তাহলে এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, পাওয়ারটি দিয়ে দিলাম 2x মাইনাস 1, তাহলে এখান থেকে আমাদের x এর মানটি বের করতে হবে। তাহলে শিফট সলভ ইজিক্যাল টু দিলাম। আসলে x এর মানটি অনেক সময় মানে বেশি জটিল হলে এই যে মানটি আসতেছে না, তাহলে আবারও আমরা আগের ট্রিক্সটি অ্যাপ্লাই করব। তাহলে আমরা আগের ট্রিক্সটি যদি অ্যাপ্লাই করি, তাহলে প্রথমেই আমরা ইকুয়েশনটি উঠাই ফেলবো। তাহলে 5, তাহলে x প্লাস 1 পাওয়ার দিয়ে দিলাম x প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে আমাদেরকে রুট ওভার 1/3 আছে, তাহলে 5 দিয়ে দিলাম, দেন হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লজ, পাওয়ার দিয়ে দিলাম 2x মাইনাস 1,
তো এখন অপশন থেকে আমরা মান বসাবো, মান বসে আমরা দেখব যে কোনটির জন্য আসলে আমাদের মানটি হয়। তাহলে অপশনের আমরা 1/7 বসালাম, মানটি 1 আসে কিনা, না 1 আসে না। তারপর 5/7 বসালাম x এর মান, তাও তবুও আসে না। তারপর 1 বসালাম, তবুও আসে না। তারপর লাস্টে হচ্ছে আমাদের 5 বসালাম, 5 এর জন্য আমাদের 1 আসে, তাহলে 5ই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। সিমিলার ভাবে এইগুলো তোমরা করে ফেলতে পারবা। আমি তোমাদেরকে দেখাই দিছি। তো এখান থেকেও আমরা x এর মানটি বের করতে পারবো। আশা করি এটা আমরা ইকুয়েশন দিয়ে করতে পারবো। তাহলে রুট ওভার 37 নাম্বার, তাহলে আমরা রুট ওভার, আচ্ছা পাওয়ার আছে তাহলে আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে, রুট ওভার 3, এটা হচ্ছে আমরা ব্র্যাকেট দিলাম, পাওয়ার দিয়ে দিলাম x প্লাস 2, x প্লাস 2, তারপর এখানে আমরা শিফট আলফা ইজ ইকুয়াল টু 27। তো এখান থেকে আমাদের x এর মান শিফট সলভ, x এর মানটি আমরা পেয়ে গেলাম 4, তাহলে এটাই হচ্ছে আমাদের 4। তো ইকুয়েশন একটু জটিল হলে অনেক সময় সলভটি আসবে না, সেক্ষেত্রে আমাদের অন্য টিক্সটি অ্যাপ্লাই করতে হবে, যেটা আমি তোমাদেরকে দেখাই দিলাম। তো সিমিলার ভাবে এই অঙ্কগুলো আমরা এখানে করে ফেলতে পারবো। অঙ্কগুলো জাস্ট শুধু আমরা বসাই দিলেই হবে। তো আমি জটিল একটা বসাই দিই এইটা, তাহলে 16, তাহলে প্রথমেই আমরা ব্র্যাকেট দিব, 16 এর পাওয়ার দিয়ে দিব, 16 এর পাওয়ার হচ্ছে আবার আমাদের 2/3, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, তারপর এটার আবার পাওয়ার আছে হচ্ছে 3/4, 3/4 ইজ ইকুয়াল টু চাপলাম 4, এই যে আমাদের 4 অ্যান্সার। তো সিমিলার ভাবে তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবা। আমি আরো কিছু দেখাই দিই। সাপোজ যদি আমাদেরকে এই অঙ্কগুলো বের করতে বলে যে x এর মান কত, তাহলে আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অপশন টেস্টের মাধ্যমে করতে পারি, ইকুয়েশনও সলভ করতে পারি। তো আমরা অপশন টেস্টের মাধ্যমে যদি করি, তাহলে আমাদের ইকুয়েশনটি আগে ওঠাতে হবে, 1/5 টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1। ওকে, তাহলে এখানে এখন আমরা অপশনের কোন মানের জন্য 6 to 5 আসে সমান চিহ্নের ওই পাশে, সেটা আমরা দেখব। তাহলে এখন x এর মানটি আমরা ইনপুট দিব, তাহলে সলভে ক্যাল বাটন চেপে 3 দিলাম, 3 দিলে কি না আসে না। তারপর আমরা যদি 4 দিই, 4 দিলে কি আসে, না আসে না। তারপর আমরা 5 দিলাম, 5 দিলে কি 6 to 5 আসে, হ্যাঁ 5 দিলে 6 to 5 আসে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সিমিলার ভাবে আমরা এই অঙ্কগুলো আমরা সুন্দরভাবে করে ফেলতে পারবো। যেমন এই অঙ্কগুলোতে আমরা ইকুয়েশনটা উঠাই অপশন টেস্টও করতে পারবো, আবার ইকুয়েশন সলভও করতে পারবো। ইজি, আমরা সব অঙ্কগুলোই আর কি ক্যালকুলেটরের মাধ্যমে সব এমসিকিউ গুলো শুধুমাত্র সলভ করতে পারবো। এই ধরনের অঙ্কগুলো আমরা ইকুয়েশন উঠাই অপশন টেস্ট করতে পারবো। তো আমি আরেকটা অঙ্ক আর কি করে দেখাই তোমাদের। তো আজ এই অঙ্কটি যদি আমরা করতে চাই যে x এর পাওয়ার কত হলে এত হবে, তাহলে প্রথমেই আমি এখানে এটা অপশন টেস্টের মাধ্যমে করতে পারবো। তাহলে x টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার মাইনাস x, ওকে উঠাই দিলাম। তাহলে এখন অপশন থেকে আমি নিব, নিয়ে যেটার জন্য 1/2401 আসবে, তাহলে সলভে গেলাম, 2 দিলাম, আসে না। তারপর 3 দিলাম, আসে না। তাহলে 4 এর জন্য আসে, এই যে 241, তাহলে 4ই আমাদের অ্যান্সার। বা সিমিলার ভাবে আমরা যদি এখানে ইজিক্যাল টু বাটন চেপে 1/2401 দেই, 2401 দিয়ে x এর জন্য সলভ করি, শিফট সলভ ইজিক্যাল টু, তাহলে এই যে 4 চলে আসে। তো ধন্যবাদ সবাইকে। আমরা সূচক লগারিদমের প্রত্যেকটি এমসিকিউ ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবো।